এসে দেখলাম একটা শিব মন্দির, তো ভাই বলল খুব জাগ্রত মন্দিরটা। বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি মাসির বাড়ির উদ্দেশ্যে। মাসির বাড়িতেও যাচ্ছি আর আমার দিদিভাইয়ের বাড়িতেও যাচ্ছি, মানে আমার পিসত্ত বোন। তো সেখানে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কি কি করেছি, পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো আমি, মা, আলো, বাবা আর বর্মশাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বর্দিভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বাবা আর বর্মশাই মিলে ওদের ঘরের জন্য মিষ্টি কিনছিলেন। আর দেখতে পাচ্ছেন আলো গানের সাথে সাথে ডান্স করে যাচ্ছে। গাড়িতে যে গান চলছিল সেটা শোনার সাথে সাথে ও প্রচণ্ড ডান্স করছে, মানে ওরই মজা। ছোটো মাসি আর বর্দি ভাইয়ের বিয়ে হয়েছে একই বাড়িতে, মানে ওরা দুই যা, তো ওদের বাড়ি হচ্ছে পয়লাপোলে। আর ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওদের অনেক পুরনো, মানে বাৎসরিক ওদের বিশুরি পূজা প্রত্যেক বছর হয়। ছোটবেলা মেসোর মুখে শুনেছিলাম যে সবার পরিচিত মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালা, উনি নাকি ওদেরই বাড়িতে ভাড়া থাকতেন। তো দেখতে পাচ্ছেন ওদের বাড়িতে টোটাল 12 জন বউ। আমার মনে আছে মাসির যখন বিয়ে হয়েছিল তখন আমি একজন একজন করে আমি কাউন্ট করছিলাম। আমার মাসি হচ্ছেন 12 নম্বর বউ। এত বড় ওদের বাড়ি। বাবা, শালি এসেছে জিজুর জন্য তিনটা নিয়ে এসছে, দেখলেন আপনারা? হ্যাঁ, শুধু জিজুকেই দিবে। আর আমাদের কই? জিজুর জন্য এত ভালোবাসা, একমাত্র জিজু। আর আরেকজন, এই যে আরেকজন শালি, সাজতে সাজতে পুরো শেষ অবস্থা। সকাল থেকে শুধু সেজেই যাচ্ছে, বাট নাইটিটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমার জন্য এসেই খেলা স্টার্ট। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এত আইটেম রেডি করেছে মাসি, জানি না খাবো কি করে। আর কি কি আইটেম আছে সেটা বলবে এই যে আমার ভাই, লজ্জাপতি ভাই, না লজ্জাপতি না হ্যাঁ, তো ভাই বলবে। চলো বলো ভাই কি কি আছে। লালমোহন, হ্যাঁ। হুম হুম না, ঠিক আছে বল। চিড়ার লাড্ডু, আচ্ছা, ওকে। আপনারা দেখে রাখেন, আমার ভাই অনেক ছোট ছিল, এখনো বড় হয়ে গেছে। দিদিকে খুব মারতো কিন্তু না, এখন পড়াশোনার বয়স, এখন পড়াশোনা হয়ে যাক, তারপর পাত্রীর পালা। ঠিক আছে, চলো। যাবার পরই আলো ওর মাসিদের সাথে আর মামার সাথে খুব খেলা করছিল। যাবার পর মাসি আমাদের প্রথমে তো এত খাবার খাইয়েছেন, তারপরে যে বাবা দেখতে পাচ্ছেন বোন ওদেরকে দিচ্ছে। ওরা তো প্রথমে না, তারপর মেশোর কথা ফেলতেও পারবে না, তো কষ্ট করে ওরাও বেচারা নিতে বাউন্ড আর কি। আর এই যে মাসি আবার এই যে লাস্টে সসপ্যান নিয়ে এসছে। বর্মশাই আমার কি করেছে, ও টেবিলের নিচে ঢুকিয়ে দিয়েছে। না, ও নিবে না, কিন্তু না, মাসি তো দিয়েছে, তারপর আমাকেও দিয়েছে। বাস, কিছু বলার নেই, এত খাওয়া হলো। এই যে ইনি হচ্ছেন আমার মাসি, আর ইনি হচ্ছেন আমার মানে মাসির যা, মানে আমিও অ্যাকচুয়ালি মানে আমার মাসির যে দেওর, ওনাকে আমি মামা ডাকি, তো ইনি কাকিমণি ডাকি, জানি না কি ডাকি, কি রিলেশন জানি না, বাট ভালো। আমি ছোটোর থাকতে থেকে আমরা এরকম আর কি, যে একজনকে মামা আর আরেকজনকে কাকিমণি। এই হচ্ছে আমার কাকিমণি, একটু হাই বলো কাকিমণি। হাই। আর এই যে আমার আদরের মাসি। আমি ছোটো থাকতে কিন্তু আমি আন্টি ডাকতাম। সবাই হয়তো ভাবতে পারেন আন্টি মানে অন্য কিছু, বাট কিছু না, আমি ছোটো থাকতে আমি আন্টিই ডাকতাম, মাসি ডাকতাম না। তো এই হচ্ছে আবার মাসি। খুব আমাদেরকে খাওয়ানো হলো, এবার কই যাচ্ছি আবার দেখবেন আপনারা। এই ঘরটি হচ্ছে আমার বর্দি ভাইয়ের পুরনো বাড়ি। আমরা ছোটোবেলা যখন যেতাম তো সেখানেই আমরা থাকতাম, অনেক স্মৃতি জুড়ে আছে সববার। তারপরে দেখতে পারবেন আপনারা যে ওরা নতুন ঘর বানিয়েছে, সেই নতুন ঘরে আমরা গেছি। এরই ফাঁকে ভাইয়ের সাথে অল্প ঘোরাঘুরি করতে চলে গেলাম। ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছিলাম, তো এখানে এসে দেখলাম একটা শিব মন্দির। তো ভাই বললো খুব জাগ্রত মন্দিরটা হচ্ছে লাবক রোডের সাইড হয়ে আমরা এসেছি। কি নাম তো আমি জানি না, তো আপনারা যদি কেউ এসে থাকেন, আপনারা যদি জানেন তো জানাবেন মন্দিরটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। বটগাছটা দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছে অনেক পুরনো বটগাছ। মামার দোকানে এসেছি আমরা পয়লাপুরে, আপনারা সবাই যারা চিনেন আসবেন।
মেশো আসলে আবার মেশোকে দেখাবো। এই যে মামা আমাদের, মামা একটু হাই করে দিও। খুব ব্যস্ত জিজু আমাদের। অ্যাকচুয়ালি বর্দিভাইয়ের যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন একটু অসুবিধার কারণে আমি আসতে পারিনি, যার জন্য অনেক দিন পর ভাবলাম না এখন আসতেই হবে। অনেকবার সেই বর্দিভাই আর জিজু অনেকবার বলছিল আসার জন্য, তো সেই এক ফাঁকে চলে এসেছিলাম। মাসির বাড়ি ঘোরা হয়ে গেলো, বর্দিভাইয়ের বাসাও ঘোরা হয়ে গেলো। বেশ মজাই লাগলো সবার সাথে দেখা করে। গরমে পুরো আমার হালত খারাপ হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, প্রত্যেকটা আইটেম খুব ভালো হয়েছে, আপনাদেরকে দেখাবো। আমি অ্যাকচুয়ালি ডিমটা নিয়ে নিয়ে তো গরম তো আর আমার ভালো লাগছিল না বলে, বাট সবাই খেয়ে বলেছে খুব টেস্টি হয়েছে। দিদিভাই খুব ভালো রান্না করেছে। আর এদিকে মাসি পায়েসটা, উফ চুমু জাস্ট, মাসির পায়েসটা এত ভালো হয়েছে। এখানে বাবা আর বর্মশাই ওরা খেতে বসে পড়েছে আর আইটেমগুলো দেখাচ্ছে আপনাদেরকে। অনেকটা টেস্টি ছিল, এভরি আইটেম খুব টেস্টি ছিল। কে দোলাচ্ছে আমাকে, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলাও ঠিক এভাবে কোথাও আমরা গেলে, পার্কে উঠে গেলে আমি এভাবে বসে থাকতাম, আর এই যে ভাই শাহান আমাকে পিছে থেকে এভাবে ঠেলা দিত। ও অনেকটা ছোটোবেলা না, খুব বেশি ঠেলা দিত তখন। এখন তো বড় হয়ে গেছে, একটু সাব্যস্তর হয়ে গেছে। ওদের বানানো রুমগুলো দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আর পাহির মানে আমার বোনের মেয়ে, ওর খেলনাগুলো দেখতে পাচ্ছেন রেখেছে এক সাইডে। একটা আফসোস রয়ে গেছে, যেটা হচ্ছে যে বোনের মেয়ের সাথে দেখা হলো না। আমি অ্যাকচুয়ালি ভাইয়ের সাথে চলে গেছিলাম, আর ও বেচারি আমার অপেক্ষা করতে করতে ও টিউশন চলে গেল। আসার পর যখন জানলাম যে ও টিউশনে চলে গেছে, আর তোর আস্তে আস্তে মোটামুটি রাত হয়ে যাবে, তো আর অনেক খারাপ লাগলো আর কি আমার। ভাবলাম ঠিক আছে নেক্সট ডে যখন আসবো তখন আবার ওর সাথে দেখা হবে। আমার জিজু দেখতে পাচ্ছেন, এই যে জিজু হাই কো, হাই। এখানে এখানে কো না, এখানে যে এখানে সবাই দেখে বুঝছো। হাই, পেটটা দেখতে পাচ্ছেন। একদিন আমাকে জিজু বলেছিল, অবশ্য আমারও পেটটা বাড়ানো আছে। না না ইচ্ছা করে, এটা কিন্তু আমার জিজু কিন্তু, ঠিক আছে। যেরকম আমরা দুজনের এবার পেট কিন্তু পুরো সেম ইকুয়াল, দেখলে আপনারা বুঝতে পারবেন শালি আর জিজুর। এই যে আমার বর্দি ভাই খুব ভালো রান্না করেছে, প্রত্যেকটা আইটেম খুব ভালো হয়েছে। আগে তো আসতে পারিনি, আজকে এসে খুব ভালো লাগছে। পিসিকে খুব মিস করছি, পিসি আসলে একটু ভালো হতো। আর পাহিকে মিস করছি, পাহি আর সোনুকে কারোর সাথে দেখা হয়নি। নেক্সটে যখন আবার আসবো সবার সাথে আবার দেখা করবো। তো চলো টাটা, বাই বাই। যে আবার মেশো, ছোটা মেশো অনেকক্ষণ থেকে পাইনি, এন্ডে যাওয়ার সময় পেয়েছি। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।